এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। হংকংয়ের বিপক্ষে 7 উইকেটে জেতার পরও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে অনেকে সন্তুষ্ট হতে পারছেন না। এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে আরও দাপুটে পারফরমেন্স আশা করেছিলেন অনেকে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবশেষ 10 বছরে কম রানরেট নিয়ে লড়াই চলছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে। 2015 থেকে 2019 সালের শেষ দিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম এবং শ্রীলঙ্কা 10ম স্থানে ছিল। 2022 সাল থেকে শ্রীলঙ্কা অষ্টম এবং বাংলাদেশ 10ম স্থানে। 2024 সালের শুরু থেকে শ্রীলঙ্কা অষ্টম এবং বাংলাদেশ 9ম স্থানে রয়েছে। রানরেটে তাদের উপরে আফগানিস্তান। এই তিন দলের শক্তি সক্ষমতা প্রায় কাছাকাছি। তিন দলেই এশিয়া কাপে একই গ্রুপে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচে আলাদা উত্তাপ ছড়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপ তোলা হয়। টি-20 ফরম্যাটে সবশেষ 10 বারের মুখোমুখিতে দুই দল সমান 5টি করে জয় পেয়েছে। শেষ দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে এগিয়ে অবশ্য বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিপক্ষে সিরিজ জিতে প্রস্তুতি সেরেছে। শ্রীলঙ্কাও খেলেছে র্যাঙ্কিংয়ে 12 নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে। 2018 সালে নিদাহাস ট্রফির পর থেকে দু দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট তাতে যোগ করেছে বাড়তি উন্মাদনা। বাংলাদেশ দলের ডানহাতি পেসার তানজিম হাসান মনে করেন জয়টাই আসল। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুতে রক্ষণাত্মক মানসিকতায় খেলেছে। এ নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এই হিসাব করছে না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলে বাংলাদেশ আত্মবিশ্বাস পেয়ে যায়। আবুধাবি থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল। এশিয়া কাপে জয় দিয়েই এশিয়া